আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা একটা লেআউট ডিজাইন করব, সেটা হচ্ছে হেডারের, এবং আমরা মূলত একটা হোম পেজ ডিজাইন করব পার্ট বাই পার্ট। সো আজকে আমরা মূলত হেডার নিয়ে কাজ করব। সো আমি প্রথমে আপনাদেরকে ডিজাইনটা একটু দেখাই। এটা হচ্ছে মূলত ডিজাইনটা, যে ডিজাইনটা হচ্ছে আমরা এখানে করব। ওকে, তো আজকে আমরা শুধুমাত্র হেডারটা করব। হেডারটা কোন অংশ বলেন তো? হেডারটা হচ্ছে এই অংশটুকু, জাস্ট এতটুকু আমরা মোবাইলের জন্য রেসপন্সিভ করব এবং ডেস্কটপের জন্য আমরা এটাকে রেডি করব। ঠিক আছে। সো প্রথমেই আমরা হচ্ছে চলে যাব ড্যাশবোর্ডে, অ্যান্ড এইখান থেকে আমরা যাব হচ্ছে এলিমেন্ট। এখানে হোভার করলে আপনি পাবেন হচ্ছে থিম বিল্ডার। ওকে, সো থিম বিল্ডারে আপনি ক্লিক করেন। থিম বিল্ডারে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে এরকম একটা লেআউটে চলে আসবেন। এটা কিন্তু এলিমেন্টের প্রো থাকতে হবে এটার জন্য। হেডার, ফুটার, এরপর হচ্ছে আপনার সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, আর্কাইভ, সার্চ রেজাল্ট, লুপ, ইরর পেজ। ঠিক আছে, সবগুলোর জন্য আপনার হচ্ছে এলিমেন্টের প্রো থাকতে হবে। হ্যাঁ, যদি বাই চান্স আপনার কাছে এলিমেন্টের প্রো না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রি প্লাগইন দিয়েও করতে পারবেন। এটা নিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। সো প্রথমে আমরা যেহেতু হেডারের পার্টে কাজ করতেছি, তো আমাদের এখান থেকে নিতে হবে হচ্ছে হেডার। আমরা এখান থেকেও নিতে পারি, বাট আমরা এখান থেকে নিব। ঠিক আছে, তো হেডার আসলে এখানে আমরা কোনো টেমপ্লেট আপাতত দেখতে পারতেছি না। হেডার অ্যাড করার জন্য আমরা এখানে হচ্ছে যাব হচ্ছে অ্যাড নিউ। অ্যাড নিউয়ে ক্লিক দিলে আপনি এখানে চলে যাবেন হচ্ছে একটা ব্ল্যাঙ্ক একটা পার্ট আপনি এখানে পাবেন, এবং ব্ল্যাঙ্ক পার্টেই মূলত আমরা হচ্ছে আমাদের হেডারটা ডিজাইন করব। তো এইখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা লেআউট আসতে পারে। এখানে পেজেস আসবে, এখানে হচ্ছে আপনার বিভিন্ন টেমপ্লেট আসবে হেডারের। আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট হচ্ছে টেমপ্লেটও নিতে পারেন। ঠিক আছে, টেমপ্লেট দিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো আমি আপাতত যেহেতু ব্ল্যাঙ্ক থেকে করব, যার কারণে হচ্ছে আমি এখানে কোনো টেমপ্লেট ইউজ করবো না। তো ব্ল্যাঙ্ক আসলে এরকম একটা লেআউটে আসবে। সো এটার জন্য প্রথমে আমাদেরকে এই জিনিসটা আপনাকে কাটি। এটা মূলত স্ট্রাকচার, এটা আমাদের যখন প্রয়োজন হবে আমরা তখন হচ্ছে এটাকে অন করব। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমত এখানে যেহেতু হেডার নিব, আমি একটু হেডারের লেআউটটা কীরকম হতে পারে এইটা একটু আসলে আমরা আগে একটু আইডিয়া নিই, তাহলে হচ্ছে আমাদের লেআউটে আমাদের আর ভুল হবে না। ঠিক আছে, এই হচ্ছে মূলত সেকশন, এবং সেকশনের মধ্যে আমরা একটা কন্টেইনার নিব যেটা হচ্ছে এরকম টাইপের। অ্যান্ড এই কন্টেইনারের মধ্যে একটা লোগোর পার্ট আসবে, একটা মেনুর পার্ট আসবে, অ্যান্ড হচ্ছে একটা সার্চ আইকনের পার্ট আসবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত লেআউটটা। তো এটাকে আমরা হচ্ছে এখানে ক্রিয়েট করব। তো প্রথমে আমাদের এখানে নিতে হবে একটা সেকশন। সেকশন নিলাম, অ্যান্ড হেডারের একটা বেসিক প্যাডিং আছে, সেটা হলো টপ বটম 20 পিক্সেল। আমরা এটা এখানে দিয়ে দিব টপ বটম 20 পিক্সেল। অ্যান্ড এইটার অ্যাডভান্স থেকে আমরা যাবো হচ্ছে লেআউটে, সেকশনের লেআউটে। অ্যান্ড এইখানে আসার পর আমরা বলবো পার্সেন্টেজ থেকে যে আসলে এইটার উইথ কতটুকু পাবে। তো আমি ফর এক্সাম্পল এই জায়গাতে আমি বলতেছি তুমি হচ্ছে 80% তোমার উইথ হবে। ঠিক আছে, তাহলে আমার ডেস্কটপ যত বড়ই হোক না কেন, এটা কিন্তু আপনার ওই ডেস্কটপের 80% হচ্ছে তা সে হেডারটা শো করবে। ঠিক আছে, এই কারণে আমরা হচ্ছে পার্সেন্টেজের থ্রুতে এটা দেখাবো। তো এখানে আমরা 80% দিলাম। দেওয়ার পর আমাদের এটার একটা কন্টেইনার দরকার, এটার একটা র্যাপার দরকার। ঠিক আছে, তো র্যাপারটা এই যে কন্টেইনার, এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলে হচ্ছে এই সেকশনের মধ্যে একটা র্যাপার চলে আসলো। অ্যান্ড এইটার মধ্যেই মূলত আমাদের লোগো, এরপর হচ্ছে আপনার মেনু আইটেম, এরপর হচ্ছে আমাদের যে সার্চ আইকন, এভরিথিং আমরা এখানে অ্যাড করব। তো এটা আসার পর এটার মধ্যে আমাদের হচ্ছে আবার 3টা কন্টেইনার নিতে হবে। আমরা এটাকে 2টা কন্টেইনারে মেনটেন করবো। আসলে কীভাবে করা যায় দেখি। 2টা কন্টেইনার নেওয়ার জন্য আমরা হচ্ছে কন্টেইনারটাকে সিলেক্ট অবস্থায় থাকবে, লেআউটে চলে আসবো। এখান থেকে হচ্ছে ডিরেকশন আমরা বলে দেবো হরিজন্টাল, তাহলে হচ্ছে সাইড বাই সাইড আমরা দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে আবার নতুন আমরা হচ্ছে 2টা কন্টেইনার এই জায়গায় পেস্ট করবো। অ্যাডভান্সে আসেন, প্যাডিং অ্যান্ড হচ্ছে মার্জিন, এই দুইটাকে আমরা জাস্ট হচ্ছে এখানে চেন কিতে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি প্যাডিং অ্যান্ড মার্জিন চলে যাবে। এইটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট, রাইট ক্লিক করেন অ্যান্ড হচ্ছে ডুপ্লিকেট, তাহলে হচ্ছে পাশাপাশি আমাদের 2টা চলে আসলো। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে আমাদের লোগোটা আসবে। তার লোগোটা আমরা একটাকে ডাউনলোড করে আসেন। লোগো ডাউনলোড করার জন্য আমরা হচ্ছে ফিগমাতে যাব, অ্যান্ড এখানে ডাবল ক্লিক করলে আপনি হচ্ছে ফ্রেম পাবেন। ওকে, তো এই ফ্রেমটা মূলত লোগোর ফ্রেম। এখানে আসেন, এখানে পিএনজি আকারে থাকবে, এক্সপোর্ট। এক্সপোর্ট দিলেই আমাদের লোগো যেটা, এটা আপনার হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে। আমি যদি এটা ওপেন করি, তাহলে এটা হচ্ছে আমাদের লোগোটা। ব্ল্যাক কালারের কারণে দেখা যেতেছে না। ওকে, সো আমি এটাকে আমার সেকেন্ড স্ক্রিনে নিলাম, এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। ওকে, তো এখানে আসার পর আমাদের প্রথমত লোগোটা নেওয়ার জন্য, যেহেতু আমরা পিএনজি আকারে নিছি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই ইমেজের একটা এলিমেন্ট আনতে হবে। তো এখানে আমরা সার্চও দিতে পারি, আবার এই যে ইমেজ চলে আসছে, ড্র্যাগ করেন, এখানে ড্রপ করেন। ড্রপ করার পর এই চুজ ইমেজে ক্লিক করেন। অ্যাড হচ্ছে আপনার যেই এখান থেকে আপনি যেই ইমেজের লোকেশন থেকে জাস্ট হচ্ছে ইমেজটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন, তাহলে হচ্ছে আপনার লোগোটা চলে আসলো। সিলেক্টে ক্লিক দেন, সিলেক্টে ক্লিক দিলে আমার লোগোটা চলে আসছে। ঠিক আছে, এইখানে যেহেতু লোগোর সাইজটা ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের লোগো উইথে কোনো কিছু করার দরকার নেই, বাট অ্যাডভান্স থেকে আমরা অবশ্যই এই উইথটা বলে দিব। এটা হচ্ছে আমাদের 100%। ঠিক আছে, এইটা বলে দিতে হবে, তা নাহলে হচ্ছে এটা আপনার রেসপন্সিভ ইস্যু করবে। তো এটা বলে দিলাম। স্টাইল থেকে আমরা বলবো আমাদের লোগোর যে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে স্টার্টে।
এখানে চলে আসলো, ঠিক আছে। এরপর আমাদের এখানে একটা মেনুর প্রয়োজন পড়বে, অ্যান্ড হচ্ছে একটা সার্চ আইকনের প্রয়োজন পড়বে। তো মেনু আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনার আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন। সো এখান থেকে আমরা মেনুটা অ্যাড করব। সো এই পার্টে আমরা হচ্ছে এখানে আমাদের মেনুটাকে শো করাবো। তো মেনু শো করানোর জন্য আমরা যেহেতু গত ভিডিওতে ওয়ার্ডপ্রেস মেনু বানাইছি, সো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু যেটা আছে এটাকে এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। মেনু বানানো যারা এখনও দেখেন নাই, আই বাটনে আপনারা পাওয়া যাবেন, মেনু বানানোর ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমার ডেসক্রিপশন বক্সেও হচ্ছে দেওয়া থাকবে, আপনারা এখান থেকেও দেখে আসতে পারেন। সো মেনুটা আমাদের এখানে চলে আসলো। এখন মেনুটাকে আমরা মূলত স্টাইল দিব, আমাদের এটার মতো স্টাইল আমাদেরকে এটাকে দিতে হবে, ঠিক আছে। স্টাইল দেওয়ার জন্য আমরা হচ্ছে ফিগমা থেকে জাস্ট হচ্ছে যদি এটার উপরে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু ইনফরমেশন পাবো, যেটা হচ্ছে আপনার টাইপোগ্রাফি, এটার হচ্ছে ওয়েট কত, কত সাইজ এবং কালার, এই ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো। সো এইটা অনুযায়ী হচ্ছে আমরা এখানে সেট করব। তো আমাদের এখানে টাইপোগ্রাফি আপাতত পপিন্স। তো সেই ক্ষেত্রে আমরা মেনুটা সিলেক্ট করে ধরবো, চলে যাবো হচ্ছে স্টাইলে, স্টাইল থেকে টাইপোগ্রাফি, এখানে এসে আমরা বলবো পপিন্স, পপিন্স, ওকে। তো পপিন্স আমাদের হয়ে গেল। অ্যান্ড এইটার সাইজ কত, 16 পিক্সেল, এবং কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই, এই হচ্ছে কালার। আমরা এখানে আসলাম, অ্যান্ড হচ্ছে আমরা বলবো 16 পিক্সেল, অ্যান্ড এখান থেকে হচ্ছে এটার কালারটা নিয়ে নিব। অ্যান্ড এইখানে ফন্ট ওয়েট হচ্ছে মিডিয়াম, মিডিয়াম হচ্ছে আপনার মূলত এখানে দেখেন সেমি বোল্ড, অ্যান্ড হচ্ছে যে মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম দিয়ে দিলাম। তো হচ্ছে আমাদের এরকম চলে আসলো। অ্যান্ড আমাদের এটা কিন্তু এটার মধ্যে কিছুটা হয়ে গেছে, ঠিক আছে, কিছুটা না, সেম টু সেম হয়ে গেছে। বাট এইখানে কোনো হোভার কালার আছে কিনা আমরা একটু এটা চেক করি, আসেন। এখানে রাইট নাও কোনো হোভার কালার নাই, সো আমাদের এটা ঠিক আছে। বাট এইখানে একটা ইস্যু আছে, সেটা হলো আমরা হোভার করলে কিন্তু একটা আন্ডারলাইন আসতেছে অ্যান্ড হচ্ছে কালার চেঞ্জ হয়ে যেতেছে। এই জিনিসটা ঠিক করার জন্য আমরা আবার একটু মেনু আইটেমে যাব, অ্যান্ড টেক্সটের কালার যেটা, এটা হচ্ছে আমরা এখান থেকে আরেকবার একটু কপি করে হোভারে আসবো, অ্যান্ড এইখানে আমাদের হচ্ছে টেক্সটের কালারের পার্টে অনলি, ঠিক আছে, টেক্সটের কালারের পার্টে আমরা সেম কালারটা দিয়ে দিব। অ্যান্ড এখানে পয়েন্টার কালার যেটা, এটা হচ্ছে মূলত এই আন্ডারলাইনটা, এটা আমরা হচ্ছে এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য যাব হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট থেকে আমরা এখানে দেখব যে পয়েন্টার, তো পয়েন্টার আন্ডারলাইন দেওয়া আছে, আমরা এটাকে নান করে দিব। নান করে দিলে আমাদের এটার কোনো হোভার আন্ডারলাইন আসতেছে না আর, ঠিক আছে। সো আমাদের এই পার্টটাও হয়ে গেল। এখন এই কোণায় আমাদের হচ্ছে একটা সার্চের আইকন আছে, অ্যান্ড এইখানে একটা বর্ডার আছে, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে একটা বর্ডার আছে, অ্যান্ড হচ্ছে একটা আইকন, সার্চের আইকন আছে। তো এই পার্টটাকে কীভাবে হ্যান্ডেল করা যায়, আসলে একটু হ্যান্ডেল করি। হ্যান্ডেল করার জন্য আমরা প্রথমে এই যে কন্টেইনারটা আছে, কন্টেইনারটাকে একবার ধরবো, ধরে এটার যে অ্যালাইনমেন্ট, এটা আমরা বলবো ডিরেকশন হরিজন্টাল। হরিজন্টাল বললে আমরা পাশাপাশি আইটেম নিতে পারবো। আমরা যখনই ইমেজ হোক, টেক্সট হোক, ভিডিও হোক, আইকন হোক, যাই হোক, আমরা যদি পাশাপাশি আনতে চাই সেই ক্ষেত্রে আমাদের কন্টেইনারকে বলতে হবে হরিজন্টাল। আমরা যদি উপরে নিচে নিতে চাই সেই ক্ষেত্রে কন্টেইনারকে বলতে হবে ভার্টিক্যাল, ঠিক আছে। তো এই কেসে আমরা হচ্ছে পাশাপাশি নিতে যেতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে বলতে হবে হরিজন্টাল। হরিজন্টাল বলার পর আমাদের এই পাশে কিন্তু একটা খালি জায়গা চলে আসছে, এই জায়গাটাতে আমরা জাস্ট এখান থেকে আইকন দিব, আইকন। সো এই আইকনটাকে এখানে এসে আমরা ড্র্যাগ করে দিব, একদম দেখে শুনে ড্র্যাগ করতে হবে যেন এই আইটেমের মেনু আইটেমের পাশেই হয়, ঠিক আছে। আচ্ছা, এই মেনু আইটেমের শুরুতে আসছে, তো শুরুতে আসলে এই কেসে আমাদের প্রয়োজন পড়বে স্ট্রাকচার। স্ট্রাকচারটা ওপেন করার জন্য আপনারা জাস্ট এই লেয়ারের উপরে ক্লিক দেন, তাহলে হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা চলে আসলো। এখন এইটাকে আমি কিন্তু এখান থেকে এখানে নিতে পারি, তো এইখানে আপনি জাস্ট হচ্ছে এটাকে ড্র্যাগ করে ধরেন, ধরে আপনি নিচের ঠিক টান দেন, টান দিলে এটা সরে আসলো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটার প্রয়োজন হয়েছে। আপাতত আবার প্রয়োজন নেই, আমরা আবার কেটে দিব, প্রয়োজন পড়লে আবার এখান থেকে ওপেন করতে পারবো, ঠিক আছে। সো এটা আমাদের আইকনটা চলে আসে, আইকনের পার্টে আমাদের হচ্ছে একটা সার্চার আইকন আসবে। তো সার্চার আইকনটা আমরা যদি অরিজিনাল আইকনটা নিতে চাই সেই ক্ষেত্রে আইকনটা সিলেক্ট করব, এক্সপোর্ট, এখান থেকে বলবো তুমি হচ্ছে এসভিজি আকারে নামবা, নট পিএনজি নট জেপিজি, এসভিজি আকারে আসবে। এসভিজি মূলত আইকনের একটা ফরমেশন, ঠিক আছে। তো আমাদের এখানে আসলাম, আসার পরে এখানে আপনি যদি হোভার করেন দুইটা পার্ট পাবেন, একটা হচ্ছে আইকন লাইব্রেরি, আরেকটা হচ্ছে আপলোড এসভিজি, ঠিক আছে। আইকন লাইব্রেরিতে আপনি হচ্ছে নর্মাল আইকনগুলো পাবেন, বাট যদি কাস্টম এবং হচ্ছে প্রিমিয়াম আইকন হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এসভিজিতে আপলোড করবেন, ঠিক আছে। তো আমি এসভিজিতে ক্লিক দিলাম, দেওয়ার পর এরকম একটা পপ আপ আসলে আপনি এখান থেকে অবশ্যই ইনেবল দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের এসভিজির যে সিস্টেমটা এটা ইনেবল হয়ে যাবে। তো এখানে আমি জাস্ট যে মাত্র যে আইকনটা ডাউনলোড করলাম এটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব, তাহলে হচ্ছে আমাদের আইকনটা চলে আসলো, ইনসার্ট মিডিয়া, তাহলে আমাদের এটা চলে আসলো, ঠিক আছে। বাট এইটার একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে, ব্যাকগ্রাউন্ড। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা আসার আমি কোনো কারণ দেখতেছি না, বাট এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে। আমরা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড না, এটা মূলত আইকনের কালার। আমরা দেখি এটাকে ঠিক করা যায় কিভাবে। আইকনটা সিলেক্ট করা আছে, আইসা পড়েন স্টাইল, স্টাইল থেকে দেখেন প্রাইমারি কালার একটা দেওয়া আছে, এই কালারটা আমরা এখানে বলে দেবো হোয়াইট, তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল, ঠিক আছে। এখন আসেন আইকনের যে সাইজটা, এটা কত পিক্সেল, এটা হচ্ছে 24 পিক্সেল, তাহলে আমাদের এটার সাইজটা আমাদের একটু বলে দিব। তো তোমার সাইজ হচ্ছে 24,
তাহলে হচ্ছে এরকম আসলো, বাট এইটাকে তো এরকম আসলে হইতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা মেইন যে কন্টেইনারটা আছে বা আমরা এই কন্টেইনারটাকেই বলবো তোমার যে আইটেমগুলো আছে, এই যে অ্যালাইন আইটেম, এটা হচ্ছে সেন্টার। তাহলে হচ্ছে আমাদের আইকনটা সেন্টারে চলে আসলো। বাট এরপরেও যদি আপনার কাছে মনে হয় যে এখানে আসলে একটু গ্যাপ বা একটু উপরে নিচে হয়েছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাডভান্সে আসেন। এখান থেকে আপনি চাইলে মার্জিন বটম আপনি মাইনাস করতে পারেন, ঠিক আছে? মাইনাস করলে আপনার হচ্ছে -10 পিক্সেল করে দিলাম। এখন হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক আছে, এটা করে দিলাম। ওকে, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই বর্ডারটা কিভাবে দেওয়া যেতে পারে বলেন তো? বর্ডারটা দেওয়ার জন্য আমরা এখানে অন্য কোনো এলিমেন্ট নিব না। এই যে আইকনটা আছে, আইকনের বলবো তোমার হচ্ছে লেফটে তুমি হচ্ছে 20 পিক্সেল গ্যাপ, লেফটে আমি 20 পিক্সেল দিলাম। অ্যান্ড এইখানে বলবো তোমার হচ্ছে বর্ডার সলিড লেফটে 1 পিক্সেল। অ্যান্ড এইটার কালার যেটা সেটা হচ্ছে এইটা, এই কালারটা আমরা এখান থেকে নিই, এই হচ্ছে কালার, দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমাদের কালারটা চলে আসলো। আচ্ছা, কালারটা আসে নাই এখানে। যদি এরকম আসে সেই ক্ষেত্রে শুরুর দিকে আপনি একটা হ্যাশ দিবেন, তাহলে হচ্ছে আমাদের কালারটা চলে আসলো। এখন যদি পাবলিশ করি, পাবলিশ করার সময় আপনাদের হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা কি? এখানে যদি ক্লিক দিই তাহলে দেখবো যে এখানে হচ্ছে ইন্টায়ার সাইট, মানে ফুল সাইটে আপনার এই হেডারটা আপনি শো করাতে যেতেছেন। এইটা তো সাধারণত হয়। সেক্ষেত্রে ইন্টায়ার সাইট আপনি ধরাই দিবেন অ্যান্ড হচ্ছে সেভ এন্ড ক্লোজ। তাহলে সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটের যেই পেজেই যান না কেন, আপনি হচ্ছে এই হেডারটা পাবেন। সো আমরা ড্যাশবোর্ড থেকে একটু ওয়েবসাইটটা ভিজিট করি। ভিজিট করলে আমরা দেখবো যে আমাদের এখানে আইটেমগুলো চলে আসছে এবং বর্ডারটা সব কিছু ঠিকঠাকভাবে আছে। বাট এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে এইটা কিন্তু আপনার রাইট সাইডে চাইপা আছে। তো এটা রাইট সাইডে চাপাই দেওয়ার জন্য আমরা আবার কন্টেন্ট মেনু আইটেমকে ধরবো, ধরে বলবো তোমার জাস্টিফাই কন্টেন্ট যেটা আছে এটা হচ্ছে এন্ডে। তাহলে হচ্ছে আমাদের সাইডে চলে গেল। পাবলিশ, পাবলিশ করলেই আমরা মূলত আমাদের যে মেনুটা এটা হচ্ছে আমরা ফ্রেশলি পেয়ে যাব। ঠিক আছে, এখন একদম কোনো ফ্রেশ, এখন আর কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা হইলো, ডেস্কটপের যে মেনুটা এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা আসেন মোবাইল মেনুতে চলে যাব। মোবাইল মেনুটা একটু হার্ড, একটু ট্রিকি, বাট আপনারা যদি একবার দুইবার অ্যাপ্লাই করেন, একবার দুইবার একটু ট্রাই করেন, আপনাদের কাছে ইজি হয়ে যাবে। মোবাইল মেনুর জন্য আমরা প্রথমে এই যে সেকশন আমরা যেটা বানাইলাম, এইটাকে আমরা বলবো যে তুমি হচ্ছে মোবাইলে শো করবা না, মোবাইলের জন্য আমরা একটা আলাদা মেনু বানাবো, ঠিক আছে? এই পার্টি। সো আমরা এটাকে সিলেক্ট করবো, সেকশনটাকে সিলেক্ট করে চলে যাবে অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আসবো রেসপন্সিভ, রেসপন্সিভ থেকে আমরা বলবো যে তুমি হচ্ছে হাইড অন মোবাইল। ওকে, এটা হচ্ছে আমরা মোবাইলে হাইড করে দিলাম। তো এখান থেকে যদি আমরা হাইড মোবাইলে চলে যাই তাহলে হচ্ছে এটা কিন্তু আর মোবাইলে শো করতেছে না। এটা আসলেই কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আমরা যাবো হচ্ছে আউটপুটে, অ্যান্ড এখানে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমরা যদি এটাকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই, সেই ক্ষেত্রে দেখেন হেডার কিন্তু নাই, ঠিক আছে? তো মোবাইলে আমাদের হেডারটা শো করতেছে না। তো মোবাইলের জন্য আমরা হচ্ছে নতুন করে আবার একটা হেডার তৈরি করব। এটার জন্য আমরা হচ্ছে এখানে আরেকটা সেকশন নিব। এটা খুবই মানে একটু ট্রিকি বাট খুব ইজি একটা পার্ট। এরকম আসলো, আসার পর হচ্ছে আমরা অ্যাডভান্স থেকে মার্জিনটা সরাই দিব। অ্যান্ড আমাদের বেসিক যে প্যাডিংটা আছে 20 পিক্সেল, এটা হচ্ছে আমরা নিয়ে নিব। ঠিক আছে, নিলাম। নেওয়ার পর এটার মধ্যে আমাদের একটা র্যাপার নিয়ে আসতে হবে, সেম কনসেপ্ট। র্যাপার নিয়ে আসলাম। অ্যান্ড এখন মোবাইল মেনুর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একটা লোগো থাকবে আর একটা আইকন থাকবে। যে আইকনে ক্লিক করলে মেন মেনুটা হচ্ছে আপনাদের সামনে ওপেন হবে। তো ওইটার জন্য আমাদের এখানে দুইটা কন্টেইনার নিতে হবে, আমরা নিব তিনটা। ঠিক আছে, কেন নিব দেখাইতেছি। তো ধরেন আমাদের কন্টেইনারটা ধরলাম, লেআউটে আসেন, অ্যান্ড আমরা জানি যে সাইড বাই সাইড শো করানোর জন্য আমরা ডিরেকশন থেকে জাস্ট হচ্ছে হরিজন্টাল বলে দিলেই আইটেমগুলো সাইড বাই সাইড চলে আসবে। দিয়ে দিলাম। অ্যান্ড এইখান থেকে আমরা আবারও পার্ট বাই পার্ট হচ্ছে আপনার তিনটা কন্টেইনার আমরা এখানে দিব। তিনটা কন্টেইনার আমরা দিলাম। বাট এখন দেখেন, এখন কিন্তু আবার হচ্ছে আমাদের উপরে নিচে চলে আসছে। মোবাইলের ক্ষেত্রে আপনার আইটেমগুলোকে বলে দিতে হয় যে আসলে তুমি কত পার্সেন্ট পাবা। মোবাইলের ডিফল্ট হচ্ছে 100% পায়, বাট ডেস্কটপের ক্ষেত্রে এরকম হয় না। ঠিক আছে, যেহেতু ডেস্কটপ অনেক বড় একটা স্ক্রিন, যার কারণে ওটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে আসে, বাট মোবাইলের ক্ষেত্রে উপরে নিচে আসে। এটাকে আমরা একটা পার্সেন্টেজ আসেন ডিভাইড করি। প্রথম কন্টেইনারকে ধরেন, লেআউটে আসেন, অ্যান্ড এখান থেকে বলবো পার্সেন্টেজ, তোমারে বলবো তুমি হচ্ছে কথার কথা 50% তোমারে দিলাম। এরপরেরটা ধরুন, এইটাকে ধরে আমরা বলবো তোমার হচ্ছে 10% তোমাকে দিলাম। মাঝখানে কন্টেইনারটা বেশি বড় রাখার দরকার নেই। লাস্ট কন্টেইনারকে ধরেন, পার্সেন্টেজে আসেন, একে আমি 20% দিলাম। তাহলে হচ্ছে আমাদের এরকম চলে আসলো। বাট এইটাতে আবার দেখেন এখানে একটা গ্যাপ রয়ে গেছে। গ্যাপ রয়ে থাকলে তো হলো না, আমাদের তো আইটেমগুলো দুই সাইডে চাপা থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, মেইন কন্টেইনার যেটা আছে এটার মেইন র্যাপার যে আছে স্ট্রাকচারে আসেন, অ্যান্ড এইখানে দেখেন মেইন র্যাপার হয়েছে ও। ওকে ধইরা আমরা লেআউট থেকে বলবো তোমার জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে স্পেস বিটুইন, দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমাদের আইটেমগুলো একটা আরেকটা থেকে দূরে যায়, মানে দুই সাইডে কভার হয়ে আইটেমগুলো মাঝখানে চলে আসলো, এরকম হয়ে গেল। তো এখন খুবই সিম্পল, এখন হচ্ছে এই লেআউটটা যদি করে ফেলতে পারেন বাকিটা খুব ইজি। আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে একটা ইমেজ নিয়ে আসবো, অ্যান্ড আমরা এখানে হচ্ছে আমাদের লোগোটা ধরাই দিব। এই হচ্ছে আমাদের লোগো, লোগোটা ধরাই দিলাম। ঠিক আছে, চলে আসলো। অ্যান্ড এইখানে এই যে লাস্ট যেটা আছে এটাতে আমরা একটা আইকন নিয়ে আসবো। এই হচ্ছে আইকন, এখানে আমরা ড্রপ করলাম,
বাট আমাদের যেহেতু আপাতত কোনো আইকন নাই এসভিজি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই আইকনটা লাইব্রেরি থেকে ইউজ করব। আইকন আমাদের মেনুর জন্য লাগবে হচ্ছে বার, তো আমাদের যে বার্স যে আইকনটা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে ধরাই দিব। সরি, এবার হচ্ছে বার্স ধরাই দিলাম, ইনসার্ট, তাহলে হচ্ছে আমাদের এটা চলে আসলো। আমরা আসলে একটা আইকনটা স্টাইল করি। স্টাইল করার জন্য প্রথমে আইকনের কালার যেটা, এটা হচ্ছে আমাদের টেক্সটের কালার হিসেবে দিব, এটা হচ্ছে 111 এই কালারটা। অ্যান্ড এটার যে সাইজটা, মোবাইলে সাধারণত এটা সাইজ 25 পিক্সেল হয়, তো 25 পিক্সেল দিলাম। অ্যালাইনমেন্ট হচ্ছে এন্ডে চাপাই দিলাম। এখন হচ্ছে মাঝখানেরটা সবার শেষে। মাঝখানে আমরা নিব হচ্ছে একটা অফ ক্যানভাস, এই হচ্ছে অফ ক্যানভাস। হোভার করে আপনি এখানে সাইডে দিলেই আপনার হচ্ছে নতুন একটা লেআউট আপনি এখানে পাবেন। ঠিক আছে, এই লেআউটটাতে আসার পরে প্রথমত আপনি যেটা করবেন, এটার উইথটা হচ্ছে আমরা এখানে পার্সেন্টেজে দিব না, আমরা দেবো হচ্ছে ভিডাব্লিউ এ। ঠিক আছে, তো ভিডাব্লিউ এ আপনি পার্সেন্টেজও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি ভিডাব্লিউ সাজেস্ট করি। ভিডাব্লিউ এ আমরা বলবো তোমার হচ্ছে উইথ হচ্ছে 90, তো সেই ক্ষেত্রে 90 এদিক থেকে একটু খালি থাকলো। ঠিক আছে, এখন যে মেইন কন্টেনারটা, এই যে কন্টেনার একটা অলরেডি ওরা দিয়ে দিয়েছে, এই কন্টেনারে আসেন, অ্যাডভান্সে আসেন, মার্জিনটা ফালাই দেন, অ্যান্ড প্যাডিং এর পার্টে 30 পিক্সেল আপনি দিবেন। 30 পিক্সেল সাধারণত হয়। তো এইখানে আসার পরে আমরা হচ্ছে আরো দুইটা কন্টেনার আমরা এখানে নিয়ে আসবো, একটা হচ্ছে আইকনের জন্য, আরেকটা হচ্ছে আমাদের মেনু আইটেমের জন্য। সো এখানে প্রথমটাতে প্লাস ক্লিক করেন, অ্যান্ড এখানে এসে আমরা বলবো হচ্ছে আইকন, তাহলে আমাদের আইকনটা চলে আসলো। অ্যান্ড আইকন আমরা যেহেতু এটাকে ক্লোজ করতে চাইতেছি, তাহলে এখানে টাইম লিখলেই আপনাদের এই যে এই আইকনটা আপনারা পাবেন, এটা হচ্ছে এখানে ইনসার্ট করে দিব। ইনসার্ট করার পরে আমাদের ওইখানে বার আইকনের যেই লেআউটটা ছিল বা বার আইকনের যে সাইজটা ছিল, সেম সাইজটা এখানে চলে আসবে। তো এটা আমরা দিয়ে দিব 25, চলে আসলো। এরপর এখানে আসবো, এখানে আসার পরে দিব হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু, তাহলে আমাদের ওই মেনুটাই চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট দেখেন, এটা কিন্তু এখন বর্তমানে কল অফ আকারে আসছে। এইখান থেকে জাস্ট বলে দিতে হবে যে তোমার ব্রেক পয়েন্ট নান, তাহলে হচ্ছে মোবাইলের ওটা কাজ করবে। এরপর আমাদের যেই বেসিক যে ডিজাইনটা ছিল, ওই ডিজাইনটা আমরা এখানে দিব। ডিজাইনটা দেওয়ার জন্য আমরা শর্টকাট যদি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে অফ ক্যানভাসটাকে এই ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক দিয়ে ধরবো, ধরে বলবো এডিটিং মোড অফ, অ্যান্ড আমরা চলে যাবো ডেস্কটপে। ডেস্কটপ থেকে এই যে মেনুটা আছে, এটাকে জাস্ট হচ্ছে রাইট ক্লিক করে কপি করব। কপি করে মোবাইলে আসেন, আবার এখানে আসেন, এইখানে এসে বলবো পেস্ট স্টাইল, পেস্ট না কিন্তু পেস্ট স্টাইল, তাহলে হচ্ছে আমাদের ওই স্টাইলে চলে আসবে। এখন জাস্ট আমরা হচ্ছে এখান থেকে যদি বলি তোমার ব্রেক পয়েন্ট নান, তাহলে কিন্তু আমাদের ওই লেআউটে চলে আসলো। এখন এটারে বলে দিতে হবে লেআউটটা হরিজন্টাল দেওয়া আছে, সাইড বাই সাইড, আমরা বলবো ভার্টিক্যাল, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভার্টিক্যালি শো করবে। ঠিক আছে, এখন আসলে আবার একটু স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পরে আমাদের যে হরিজন্টাল প্যাডিংটা আছে, এটা আমরা জিরো করে দিব, ভার্টিক্যাল প্যাডিংটা আমরা জিরো করে দিব। এই একটা থেকে আরেকটা যে স্পেসটা, এইটা মেনটেন করবো আমরা স্পেস বিটুইন দিয়ে। তো এখানে আসেন, এখানে এসে একটা অ্যামাউন্ট লেখেন 20, আমরা দেবো হচ্ছে 15, হ্যাঁ 15 ঠিক আছে, বা আমরা 10 দিতে পারি, 10 ঠিক আছে। তো এইটা মূলত আমাদের মেনু। ঠিক আছে, এখন এইটাকে অফ করানো, অন করানো, বা এই যে একটা পার্ট এখানে আছে, এই পার্টটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, আমরা কি চাইতেছি যে আমাদের যে বার আইকনটা আছে ওইখানে ক্লিক করলে মেনুটা ওপেন হবে, অ্যান্ড এই ক্লোজ আইকনে ক্লিক দিলে ক্লোজ হয়ে যাবে, এই পার্টটা অ্যাড করতে চাইতেছি। বাট এইটার আগে আমরা হচ্ছে এই যে অফ ক্যানভাসটা আছে, এটাকে আমরা একটা অ্যানিমেশন দিব এটাকে। ঠিক আছে, তো সেটিংয়ে আসেন, সেটিং থেকে হচ্ছে আমরা এখানে আপনার ইন অ্যানিমেশন, ইন হচ্ছে আপনাদের ফেড ইন লেফট, অ্যান্ড এক্সিট হচ্ছে ফেড আউট লেফট, এইটাই দিলাম, এইটাই পপুলার। অ্যান্ড এইখানে আপনি হচ্ছে এই পার্টটা দিতে পারেন, এটা হচ্ছে আপনার ওভারলেতে ক্লিক দিলে ক্লোজ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার কিবোর্ড থেকে এসকেপে ক্লিক দিলে হচ্ছে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে আপনার মেনু ওপেন থাকা অবস্থায় পেজ স্ক্রল করতে পারবে না, এগুলো হচ্ছে আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এখন এইটা যেহেতু চলে গেছে, চলে যাওয়া স্বাভাবিক, এটা দেওয়ার পরে চলে যায়, সেক্ষেত্রে আমরা আবার লেআউটে যাব। লেআউটে গেলেই আপনার হচ্ছে আবার এটা চলে আসবে। ঠিক আছে, আমরা একটা অ্যানিমেশন দিতে পারছি, বাট এখনও কিন্তু আমাদের এই পার্টগুলো কাজ করে না। তো এইটা কিভাবে ঠিক করা যায়, আসেন আমরা একটা আইকনটা ধরি, ধরার পরে যাবো হচ্ছে কন্টেন্টের এখান থেকে যে লিঙ্কের পার্টের এইখানে আপনি পাবেন যে ডাইনামিক ট্যাগ। তো ডাইনামিক ট্যাগে ক্লিক দিলে আপনি এখানে পাবেন পপ আপ, পপ আপের নিচে পাবেন অফ ক্যানভাস। তো অফ ক্যানভাসে ক্লিক দেন, অ্যান্ড এইখান থেকে আমাদের এই আইকনে ক্লিক দিলে কি হবে, ক্লোজ, তাহলে হচ্ছে এখানে দেওয়া আছে ওপেন, আপনি এখানে ক্লিক করার, অ্যান্ড এটা হচ্ছে ক্লোজ অফ ক্যানভাস, এটা ধরাই দেন। অ্যান্ড এখান থেকে আমাদের যে অফ ক্যানভাসটা আছে, এটা আমরা এখানে ধরাই দিব। ধরে দিলেই মূলত আমাদের এটা কাজ হয়ে গেছে। এখন আমরা আবার এটাকে একটু ক্লোজ করে দেবো, এখান থেকে এডিটিং মোডটা অফ করলে এটা চলে যাবে। এখন আমরা এই আইকনটারে বলবো যে তুমি হচ্ছে কন্টেন্টে যায়া এই যে লিঙ্কে ডাইনামিক ট্যাগ থেকে বলবো যে তোমারে ক্লিক দিলে যেন আইকনটা ওপেন হয়। সেক্ষেত্রে এটা যেটা ধারণা আছে এটাই থাকবে, জাস্ট আমরা এখান থেকে অফ ক্যানভাসটা ধরে দিব। ধরে দেওয়ার পর আমরা যদি এখন পাবলিশ করি,
তাহলে আমরা একটা আউটপুট দেখতে পারবো। বাট পাবলিশ করার আগে আমরা যেরকম এই সেকশনটারে বলছি মোবাইলে তুমি আসবা না, এইটারে আমাদেরকে বলে দিতে হবে তুমি যেন ডেস্কটপে না আসো। তাহলে সেকশন ধরবো, রেসপন্সিভে চলে আসবো, অ্যান্ড হচ্ছে বলে দেবো তুমি ডেস্কটপে থাকবা না। অ্যান্ড হচ্ছে পাবলিশ। পাবলিশ করে দিলেই আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ওই মেনুটা মোবাইলের জন্য হয়ে গেছে, এই মেনুটা ডেস্কটপের জন্য হয়ে গেছে। ডেস্কটপ মেনুটা পাইলাম, আসেন মোবাইলে যাই, মোবাইল মেনুটা হচ্ছে এরকম। আমরা যদি এটাকে একটু বড় করি অ্যান্ড হচ্ছে এখানে ক্লিক দিই, দেখি এটা কাজ করে কিনা। ক্লিক দিলাম, মেনুটা চলে আসলো, ক্লিক দিলাম, অফ হয়ে গেল। এই হচ্ছে মূলত আপনাদের ওয়ার্ডপ্রেস মেনু মোবাইল রেসপন্সিভ একসাথে। সো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।